এখন যেন মনে হয় নৌকার দানের শীষ দুই সাপের এক বিষ নাকি। জামাত এবং শিবিরের তারা এগুলো দখল করছে, ব্যাংক তারা দখল করছে, হসপিটাল তারা দখল করছে, প্রতিষ্ঠান তারা দখল করছে। এটা আমি খারাপ মনে করি না। বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে, ভাইস চ্যান্সেলর সব। আমি আমার জেলা দিয়ে বলি, আমার জেলায় একটা সিট যদি পায় জামাত, আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলার জামাত 10% ভোট পায় দেখা। সুহেল আছে এখানে, কিশোরগঞ্জ 10% ভোট পা, কিন্তু এখন আমার জেলা জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন। এগুলো আমরা অপমান বোধ করি না। যারা তারা আশ্রয় দিল, বাঁচাইলো, তাদেরকে এখন খাইতে চান। এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই, আমরা ইলেকশন করে আমরা পাস করে ফেলবো। বিএনপিকে ভুলে গেছে যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2টা স্টেটমেন্ট যদি মনে না রাখেন, 8 সনের পরে ভুল করবেন। জামাতের পক্ষ হইয়া 2টা স্টেটমেন্ট করছিল, আপনারা পড়েন সেই 2টা স্টেটমেন্ট, একটা 12 সনে একটা 13 সনে। তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। আপনাদেরকে আশ্রয় দেয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন, এখন আপনি বলে ফেলবেন 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ। কেন? আমরা একসাথে চললে কি হইতো? আপনারা ভালো হন, মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব। আপনি ইসলামকে বলেন, আমিও ইসলাম স্বীকার করি, ইসলামী শাসন চান, আমিও চাই, তবে ভোট করে আসেন। কি কথাটা আপনারা মানেন কিনা? ওনারা যদি শরিয়া আইন করতে চায় আমার কোনো আপত্তি নাই। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মায়ের নাম। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ি বাংলাদেশ, এটার নাম তো পাকিস্তান আছিল। আমি বাংলাদেশ করলাম কেমনে? যুদ্ধ করেই তো করলাম, নাকি না? কথাটা ঠিক না বেঠিক? আপনার যে মুক্তিযুদ্ধ যারা করছিলাম মুসলমান, তারা আল্লাহর কাছে মাপ চাও, এই কথাটা কেন বলবেন? কে বলতেছে? ইসলামী ছাত্র শিবির। তাদের নেতা আবার শিবিরের নেতা সমর্থন করতেছে। আর শিবির এমন একটা দল যেটা জামাতের সঙ্গে একদম যুক্ত। জামাত নিঃশ্বাস না ফেললে শিবির নিঃশ্বাস ফেলতে পারে না। কাজে শিবিরের কথাটা জামাত ইসলামের কথা।